হ্যালো বন্ধুগণ, আমি সাধনা আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, আমার আজকের রেসিপি কড়াইতে চিতই পিঠা, তাও আবার মাত্র দুটো উপকরণ দিয়ে। যারা আগে কখনো চিতই পিঠা বানাওনি তারাও খুব সহজে কড়াইতে এইভাবে চিতই পিঠা বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে ভাতের চাল। ভাতের চাল বলতে এখানে আমি নিয়েছি সেদ্ধ চাল। তো দেখো একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে সেদ্ধ চাল। এবারে পরিমাণ মতো জল দিয়ে এই সেদ্ধ চালটাকে মোটামুটি 3 থেকে 4 ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম 3 ঘন্টা অবশ্যই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো দেখো জলের সাথে চালটাকে খুব ভালো করে মিশিয়ে 4 ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি তোমাদের 4 ঘন্টা পরে দেখাচ্ছি। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে 2-3 বার জল পাল্টে পাল্টে জলটাকে একটু ফেলে দিতে হবে। তো দেখো জল ঝরিয়ে নিয়েছি। এইবারে চালটাকে পেস্ট করে নিতে হবে। তার জন্য লাগবে একটা মিক্সিং জার। আর এই মিক্সিং জারের মধ্যে সমস্ত ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেবো। তারপরে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো দেখো সমস্ত ভেজানো চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণে একটু জল। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে পেস্টটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তো পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে দেখো চালের খুব সুন্দর একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এবারে পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো চালের এই মিশ্রণটি কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আমাদের আরেকটু পাতলা করে নিতে হবে। তার জন্য মিক্সিং জারটা ধুয়ে আরও 3 থেকে 4 চামচের মতো জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের রেডি করে নিতে হবে। খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি গাঢ় হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। ব্যাস, আর কিচ্ছু দিতে লাগবে না। এবারে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ঠিক এই রকম একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এইবার আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা লোহার কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর লোহার এই কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, সামান্য একটু সাদা তেল আমি ব্রাশ করে দিয়েছি। প্রথমবার একটু তেল ব্রাশ করে দিতে হবে, তারপরে আর না দিলেও হবে। এবারে 1 হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে দেখাচ্ছি। দেখো প্রথমবারেই কিন্তু চিতই পিঠাটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম জালিদার তৈরি হয়েছে। দেখেই তোমরা বুঝতে পারছো কত সুন্দর জালিদার তৈরি হয়েছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা চিতই পিঠা আমি তৈরি করে নেব। পরের বার চিতই পিঠা তৈরি করার আগে সামান্য একটু তেল কাপড়ে লাগিয়ে এইভাবে একটু কড়াইটাকে মুছে নিতে পারো। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 1 হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে। এইবারে ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপরেই দেখবে একদম জালিদার চিতই পিঠা তৈরি হয়ে গেছে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রাখবে, তবেই কিন্তু এই চিতই পিঠাগুলো এইরকম জালিদার তৈরি হবে। তো দেখো কত সুন্দর জালিদার চিতই পিঠা তৈরি হয়ে গেছে। প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম জালিদার তৈরি হবে। এই চিতই পিঠাগুলো লোহার কড়াইতে ভীষণ ভালো হয়। তোমরা যদি সিলভারের কড়াইতে করো তাতেও দেখবে এই পিঠাগুলো একদম জালিদার তৈরি হবে। আর যদি দেখো যে পিঠাগুলো জালিদার তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে বা 1 চামচের 3 ভাগের 1 ভাগ ইনো তোমরা ব্যাটারের সঙ্গে মিশিয়ে করবে, তাহলে দেখবে চিতই পিঠাগুলো একদম জালিদার তৈরি হয়েছে। তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। এইভাবে বেশ অনেকগুলো চিতই পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুগণ, সকালে ব্রেকফাস্টে যখন রুটি পরোটা খেতে আর ভালো লাগবে না, তখন একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এই চিতই পিঠাগুলো তোমরা তৈরি করে নিতে পারো। বানানো ভীষণ সহজ। যদি সকালবেলা তোমরা এই চিতই পিঠাগুলো তৈরি করো, তাহলে রাতের বেলা চালটা ভিজিয়ে রেখে দেবে, তাহলে দেখবে সকালবেলা একদম ঝটপট করে বানিয়ে নিতে পারবে। আর এই চিতই পিঠার সাথে কিন্তু একটু বেগুন ভর্তা অথবা এইরকম একটু ঝোলা গুড় হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, জাস্ট অসাধারণ খেতে লাগবে। তো এটা কিন্তু খেজুরের ঝোলা গুড়, আমি গতবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই খেজুরের ঝোলা গুড়টা দিয়ে পরিবেশন করলাম। তোমরা চাইলে কিন্তু বেগুন ভর্তার সাথেও এটা খেতে পারো, খেতে জাস্ট অসাধারণ লাগে। তো বন্ধুগণ, একটি পিঠা তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই চিতই পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে ঝাঁকানাকা করে একটা লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।